রাজধানী পর শিক্ষামন্ত্রী ঝটিকার সফর এবার উদয়পুর মহকুমার দুটি বিদ্যালয়ে। শনিবার শান্তিরবাজার মহকুমার একটি অনুষ্ঠানে যাবার পথে সকাল 11টা নাগাদ উদয়পুর ইংরেজি মাধ্যম বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলে বিদ্যালয়ের সমস্ত বিষয়ে খোঁজ খবর নেন। কথা শেষে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি বিদ্যালয়ের মান উন্নয়ন জারি রাখতে সংশ্লিষ্ট সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ জানান। সেখান থেকে শিক্ষামন্ত্রী চলে যান চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সে বিদ্যালয়টিতে বেশ কিছু অনিয়ম মন্ত্রীর নজরে এলে বিষয়গুলি নিয়ে শিক্ষক শিক্ষিকাদের সাবধান করে দিয়ে সেগুলি সূত্রে নেবার জন্য বলেন। মন্ত্রী প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের দৈনিক ডায়েরি লেখারও নির্দেশ দেন। এছাড়াও এদিন ওই বিদ্যালয়ে বিনা অনুমতিতে 6 জন শিক্ষকের অনুপস্থিতির কারণ জানতে চান। আজ যদি ডায়াগনল না হয় আপনাকে প্রশ্ন দিচ্ছি, এটা কি খুব সহজ জিনিস আসলে, এটা জাস্ট এক্সটেনশন একটা প্রেয়ার পাঠিয়ে দিলেই সারছে। এই আইটিও কথা নাই, এরকম না অ্যাক্সিডেন্ট হয়েছে বলে এবং ইচ্ছা করলে আপনারা পারবেন। আপনাদের সেই বিদ্যা বুদ্ধি আছে, আপনারা শুধু অবহেলা করছেন। আর শিক্ষকের দোষ নাই, শিক্ষিকাদের দোষ নাই, দোষ সিস্টেম। টিচার ডায়েরি থাকতে হবে। আমি এখন টিচার ডায়েরি দেখলে বুঝতে পারতাম ছাত্র, তার মানে দুর্বল ছাত্র একজনও নেই। অ্যাকশন না, এরপরে কোনো ভিজিটে স্পট দিচ্ছে, শুধু সংশোধনের সুযোগ দিচ্ছে। আমরা নিশ্চয় আশেপাশের লোক এখানকার টিচার ম্যাক্সিমাম তারা কোনো কেউ, আপনি কোন মাতামাতি, আর বাকিরা কি অসুবিধা? মুখস্থ থাকার কথা। 34 জনের হিসাব পাই আমি, আর 6 জনের হিসাব পাচ্ছি না। দরকার কি? কত বড় অনিয়ম, আপনাদের জন্য তাদের ক্ষতি হতে পারে। আমি আছি বলে জানি, রিজিয়নাল ডাইরেক্টর বা কিছু বলবো না। আপনাদের নিজের স্বার্থ আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন না, ছাত্রদের স্বার্থ কি দেখবেন?